হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকাল, নতুন দিন। আমি ফুলেশ্বরী। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 10টা। সমস্ত বাসি কাজ সেরে মাছ এনে তারপর ভাত ডাল বসিয়েছি। ভাতের জল আর ডালের জল বসিয়েছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। চলো, কি মাছ এনেছি পরে দেখাবো তোমাদের। এখনও চা খাওয়া হয়নি। বসিয়েছি, জলটা একটু গরম হোক, তারপর চাল দেবো। আজ জলও গরম করতে দিয়েছি। আর এই যে মুসুর ডাল, টক ডাল হবে আম দিয়ে। আর দেখো, এই যে কালকের লুচি রয়েছে, চা দিয়ে খাবো। কাল অশোক ষষ্ঠী ছিল, কালকে করেছিলাম, সেই জন্য এই লুচিগুলো রয়ে গেছে। লুচি করেছিলাম আর মটর ডাল আলু দিয়ে, আর সিমাই করেছিলাম, সিমাইয়ের পায়েস। কালকে তো ভিডিও বানাইনি, সেই জন্য দেখানোও হয়নি। চলো চাটা খাওয়া যাক, তারপর আবার রান্না শুরু করবো। সজনে ডাঁটা, আম কিনে নিয়ে এসেছি, আর তেলাপিয়া মাছ বড় জ্যান্ত আছে। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আম দিয়েও সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি এখন। আর এই যে দেখো মাছ, তেলাপিয়া মাছ বড় বড়, ওখান থেকেই কাটিয়ে এনেছিলাম। এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, একটু পরে ভাজবো খানিক্ষণ রেখে। দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে কাজে। কলকাতাতেই তো আজকে, বিধাননগর চলছে। পুরো রান্না হয়নি, টক ডাল আম দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে গেল। কেন তরকারি এইমাত্র এখন সিদ্ধ হচ্ছে, তখনও সিদ্ধ হয়নি, তাই তরকারি দিতে পারিনি। ও লাগবেও না, যা দিয়ে দিয়েছে একদম উনি সন্তুষ্ট। সাবধানে যাবে। 4 পিস মাছ রেখে দিয়েছি, আর ঝোলের মধ্যে দিয়েছি 2 পিস, 4 পিস আছে। আর এই যে ডাল, আম দিয়ে টকের ডাল, আর এখানে হচ্ছে পুঁই মেচড়ি আলু ভাজা। এই যে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর আলুটা ভাজিয়ে নিয়েছি খানিকক্ষণ, তারপর পুঁই মেথিলিগুলো ভালো করে ধুয়ে দিয়েছি। কি সুন্দর কালার হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। পুঁই মেথিলিটা একটু আগেই দিয়েছি। আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো। কিনতে যাব বলে কাপ হচ্ছে ভেঙে গেছে। একটা ছোট কাপ আছে, একটা বড় কাপ আছে। লোকজন আসলে দেওয়ার খুব অসুবিধা হবে, সেই জন্য কাপ কিনতে যাচ্ছি। আর দেখো সানগ্লাসটা পরে নিচ্ছে, হাজবেন্ড কিনে দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। বাইরে প্রচণ্ড রোদ্দুর। বাসন টাসন কিছু মাজিনি, কোনো কাজ করিনি, মানে রান্না বান্না শুধু শেষ হয়েছে। চাপা দিয়ে রেখে দিয়েছি লাইন দিয়ে, এসে বাদ বাকি কাজ করবো। পরিমাণে রোদ্দুর উঠেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে কাপ, এই দোকানটা ইলেকট্রনিক জিনিস অনেক কিছু আছে। সাজালে তো আসে না, এগুলো নিলাম, ভালো পেলাম না, মোটামুটি এগুলো পেয়েছি, এক হয়নি। যাই হোক, খুব দরকার ছিল তাই নিলাম। দিন প্যাক করে। ঠাকুরের মন্দির, এখন হেঁটেই যাচ্ছে, এখন আর টোটো করবো না, বেকার পয়সা নষ্ট করে কী লাভ। হেঁটেই আসতাম, এই তাড়াতাড়ি করার জন্য টোটো করে আসি। আমাদের এখানে কী সুন্দর মা কালীর মন্দির। এখন পর্দা দেওয়া রয়েছে, মা কালী রেস্ট নিচ্ছেন। শিব ঠাকুরও আছে এখানে, বিপত্তারিণী পুজো দিতে আসি। এখানে সব রকম পুজো দিতে আসি। সব কাজ সেরে স্নান করে উঠেছি, স্নান করে উঠে একটু ব্লাউজ হেম করছিলাম, করে উঠে এবার ভাত, খিদে পেয়ে গেছে, এবার ভাত খাবো। হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে, পুজো দিতে হবে না। আর ছোট ছেলে বন্ধুর সাথে গেল ঘুরতে রানাঘাট, আর ওখানে নাকি লাঞ্চ করবে বিরিয়ানি। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো, আম দিয়ে টকের ডাল, মুসুর ডাল, আর এই যে পুঁই মিটুলি, পাকা পুঁই মিটুলি আর আলু দিয়ে ভাজা, আর সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে, এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। সবসময় তো ঝোল খাওয়া হয়, সেই জন্য এবারে ঝাল করেছি। তারপর ফেরত আসলাম বন্ধুরা, 3:30 থেকে 5টা অবধি ঘুমালাম, এখন বাজে 5:30। এখন অনেক কিছুই কাজ করলাম, সব গাছে জল দিলাম, এইদিকে ঘরের পিছন দিকে পেটো বাসন মাজলাম, তারপরে
গামলা থেকে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। আর কাপগুলো তো সেই দোকানে দেখিয়েছি, 3খানা কাপ রেখে দিলাম আর 3টে কাপ বাইরে রেখেছি। 6টা মোট কাপ কিনেছি। দেখো সব গাছে এখন জল দিলাম, এই যে জল ফল পড়ে আছে এখানে এখানে এখানে, তারপর ঘরের পিছন দিকে আছে সেখানেও সব জল দিয়ে দিয়েছি। এই যে বালতিতে জল ভরছি, ওবেলা ভরা হয়নি, জল চলে গেছিলো, হাঁড়িতেও ভরা হয়ে গেছে। ওদিকে বাচ্চারা সব খেলাধুলা করছে, আওয়াজ শোনা যাচ্ছে। দার্জিলিং চা দুটো এই যে আমাদের দোকানের কৌটোতে ঢেলে রেখেছি। 2 রকম চা এনেছিল, দুটো চা মিলিয়ে করে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। কালকেই করেছিলাম, কালকে তো ভিডিও করিনি তাই দেখাতেও পারিনি। এদিকেও গাছে জল দিয়েছি, এখানটা দেখাতে ভুলে গেছিলাম। এখানেও লাইন দিয়ে কয়েকটা গাছ আছে। শিউলি গাছটা কেটে দেওয়া হয়েছিল, দেখো এখন কত মোটা মোটা বেরোচ্ছে। আর এই নাগপঞ্চমী গাছে এখনও ফুল ফুটছে না। এই দেখো দার্জিলিং চা দিয়ে যে ব্ল্যাক টি বানালাম, র চা, খেয়ে দেখি কেমন ফ্লেভার। দুধ চা তো করে খেয়ে দেখেছি, আর একটু আছে চিড়ে ভাজা, সে কবে কিনেছিলাম ট্রেনে। চলো খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে, মা তারা লাইটও জ্বলে গেছে। আবার বসে ব্লাউজ হেম করছিলাম, তারপর এখন চা খেতে ইচ্ছা করলো তাই চা খেলাম। এখন বাজে 6:45 ঘড়িতে জ্বলছে, আর এই যে ঘড়িতে 6:45 বাজে। নাইটিটা আবার চেঞ্জ করে নিয়েছি, কেন বলো তো, ওই ড্রামে জল ঢালতে গিয়ে জামা ভিজে গেছে, সেই জন্য ভিজে পড়ে থাকবো না, ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আবার ড্রেসটা পাল্টে নিলাম। এই যে দেখো এখন দোকান করে চলে আসলাম, এখন দুটো রাবার বিক্রি হলো। আর এবার হচ্ছে ঘরে আনলাটা গুছাতে হবে, আনলায় প্রচুর জামা কাপড় জমে গেছে, গুছানো হয়নি। আজকে কাচা হয়নি, বেরিয়েছিলাম বলে, কালকেও কাচা হয়নি। কালকে উপোস ছিল, অশোক ষষ্ঠী পুজো ছিল কালকে। উপোস বলতে ওই লুচি তরকারি তো খেয়েইছি আর কি, সেই জন্য আর কালকে অনেক সময় হয়ে গেছিলো, কালকেও কাচাকুচি করিনি। বা 2-3 দিন ধরে কাচাকুচি করেছি। তারপর নতুন জিনিসগুলো সব সুটকেসে রেখে দিয়েছি। চলো এখন আল্লা গোছাতে হবে, একদম কি অবস্থা হয়ে রয়েছে, এক গাদা জামা কাপড়। আবার আয়রনও করাতে দিতে হবে, সেগুলো আলাদা রাখতে হবে। তারপর শীতের নাইটি আছে, ফুল হাতা নাইটিগুলো, ওগুলোও ভালো করে গুছিয়ে, এগুলো সব কাঁচা হয়ে গেছে, ওগুলো গুছিয়ে তুলে রাখতে হবে। এখন তার শীতের নাইটি, ফুল হাতা নাইটিগুলো তো এখন লাগবে না। আর বৃষ্টির জন্য 2 দিন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তা দেখো আল্লাহ, এই ঘরেই এখনও আছে, এগুলো সব গুছালাম। কত জিনিস দেখো ওই ঘরে যাবে, জামা কাপড়। আর এই জানলাটা মোটামুটি গুছিয়েছি, এই যে এগুলো লাগবে এখনকার, সেই জন্য এগুলো রাখা রয়েছে। আর এই দেখো স্তূপ করা, মানে 10খানা মতো নাইটি আছে, ফুল হাতা নাইটি, করচুলের নিয়ে। আর এখানে একটা আছে কাচার জন্য রাখা রয়েছে, দার্জিলিংয়ে গেছিলাম, এইটা নিয়ে গেছিলাম, কাচা হয়নি এখনও। আর এইগুলো মোটামুটি কাঁচা, এগুলো সব কাঁচা হয়ে গেছে। এত জামা কাপড় নিয়ে যেতে হবে ঘরে, যে দার্জিলিং নিয়ে গেছিলাম, এইটাও নিয়ে গেছিলাম, এই কুর্তিটা, তারপরে এই মাফলারটা, এগুলো সব নিয়ে গেছিলাম। আর বাদ বাকিগুলো তুলে রাখবো, এগুলো নিয়ে যাইনি। এই জ্যাকেট নিয়ে গেছিলাম, দুজনের দুটো জিন্সের, ওখানে ধরছে না। এই দেখো আবার এইখানেও রয়েছে, এখানে হাজব্যান্ডের আছে। এই যে আমার একটা কুর্তি, এগুলো যেগুলো আয়রন করতে হবে সেগুলো আলাদা জায়গায় রাখবো, আর বাদ বাকিগুলো সুটকেসে রেখে দেবো। শীতের জিনিস আবার ওই বাড়িতে চলে যাবে, ওই বাড়িতেও আলমারি রাখা রয়েছে, শীতের জিনিসগুলো সব ওইখানেই রাখি। আবার যখন দরকার পড়ে তখন নিয়ে আসাই হয়, আবার কিছুগুলো এখানেও থাকে, সুটকেসে রেখে দিই। চল এবার ওই ঘরে যাই, এগুলো সব নিয়ে যাই। গুছানো হয়ে গেল। এগুলো দেখো আয়রনে দেবো, সেই জন্য আলাদা করে রাখলাম। এই যে 1, 2, 3, 4টে কুর্তি আর 2টো জামা। আর এগুলো সব সুটকেসে রাখতে হবে, ওটা আলমারিতে রাখতে হবে, এইগুলো সব শোকেসে রাখবো। পর ফেরত আসলাম বন্ধুরা, এখন বাজে রাত 12টা। হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে, 10টার সময়। ছেলে ঘুরে এসছে 10:45টার সময়, বড় ছেলে আসলো 11টার সময়। আর হাজব্যান্ড এখন খেতে বসেছে, আর বড় ছেলেও একটু রেস্ট নিচ্ছে, তারপরে খাবে। আর টিভিতে এখন খবর চলছে, হাজব্যান্ড খবর শুনতে শুনতে ভাত খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আর কিছু দেখানোর নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।